আসসালামু আলাইকুম। এফএক্স ট্রেডিং টিপস থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে মার্কেট স্ট্রাকচারের কিছু অ্যাডভান্স লেভেলের টপিকস নিয়ে আলোচনা করব। যদিও আমি মার্কেট স্ট্রাকচারের বিষয়ে আগে আরও 2-3টা ভিডিও মেক করেছি। মার্কেট স্ট্রাকচারের যেই বিষয়গুলো বেসিক যে বিষয়গুলো সেগুলো প্রিভিয়াস ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি কিছু ভিডিও আমি করেছি ফিবোনাচির উপরে, ফিবোনাচিটাও আমি দেখানোর চেষ্টা করেছি, প্লাস ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাও আমি দেখানোর চেষ্টা করেছি। আমি বলেছিলাম যে মার্কেট স্ট্রাকচারটা হচ্ছে এমন একটা প্যাটার্ন যেটা হচ্ছে প্রত্যেকটা ফরেক্স ট্রেডার যারা আছে তাদেরকে এটা খুবই নিখুঁতভাবে এটা জানতে হবে। কারণ হচ্ছে আপনি যে স্ট্র্যাটেজি ফলো করেন না কেন, আপনি এসএমসি যদি ফলো করেন অথবা আইসিটি যদি ফলো করেন, যেটাই ফলো করেন না কেন, মার্কেট স্ট্রাকচারটা যদি আপনি ভালো করে না বোঝেন তাহলে দেখা যাচ্ছে কি যে আপনার ট্রেডিংটা ভুল হবে এবং হচ্ছে সঠিকভাবে আপনি টেক প্রফিট, সঠিকভাবে হচ্ছে স্টপ লস আপনি নিতে ভুল করবেন। সেক্ষেত্রে হচ্ছে মার্কেট স্ট্রাকচারটা জানা খুবই জরুরি। এতে করে হবে কি, আপনি যে স্ট্র্যাটেজি ফলো করেন না কেন সেই স্ট্র্যাটেজিটা আপনার আরও নিখুঁত হবে এবং আরও সঠিকভাবে আপনি মার্কেটে এন্ট্রি নিতে পারবেন। তা আমরা সরাসরি টপিকসে চলে যাই যে আজকে মার্কেট স্ট্রাকচারে আমরা কোন কোন বিষয়ে আলোচনা করব। মূলত আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই বিষয়গুলো কিছু কিছু জিনিস আমরা আগে দেখিয়ে দিয়েছি। যেমন হচ্ছে কনফার্ম হাই লো কীভাবে আইডেন্টিফাই করতে হয়, সেটা ভ্যালিড রিটেসমেন্ট কোনটাকে আমরা ধরবো সেইটা নিয়ে আমরা আলোচনা করব। উইক অ্যান্ড বডি ব্রেকআউট নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেকআউট স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব। প্লাস হচ্ছে ডিপ পুলব্যাক আইডেন্টিফাই কিভাবে আমরা করব সেটা নিয়ে আলোচনা করব। যদিও এই বিষয়গুলো আগে ক্লাসে আমি টুকটাক করে দেখিয়েছি, কিন্তু আজকে আমি একটু ভালোভাবে আর একটু আলোচনা করব যাতে হচ্ছে যারা নতুন আজকের ভিডিও দেখছেন তাদেরও যাতে সুবিধা হয়। মূলত হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে একটা কম্বাইন্ড ক্লাস, হচ্ছে প্রিভিয়াস যেই ক্লাসগুলো করিয়েছি সেই ক্লাসের সাথে অ্যাডভান্স লেভেলের কিছু অ্যাড করে আমি একটা কম্বাইন্ড ক্লাসের ভিডিও তৈরি করছি, যাতে হচ্ছে যে নতুন এবং পুরনো যারা আছে তাদের যেন কোনো সমস্যা না হয়। প্লাস পাশাপাশি হচ্ছে যাদের কোনো বুঝতে অসুবিধা হবে, কোনো প্রবলেম নেই, তারা হচ্ছে আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো মার্কেট স্ট্রাকচারের উপরে 1, 2, 3 এইভাবে ভিডিও করা আছে, আপনারা ওই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন। দেখে নিলে আর সমস্যা হবে না আশা করি। ওকে, তা আমরা দেখবো আজকে হচ্ছে কনফার্ম হাই লো কীভাবে আমরা এটা বের করব, ভ্যালিড রিটেসমেন্ট কোনটাকে আমরা ধরবো এবং কোনটাকে আমরা ধরবো না, উইক অ্যান্ড বডি ব্রেকআউট কখন আমরা উইক এবং বডি ব্রেকআউট হয় এবং সেটাকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব, এবং চেঞ্জ অফ ক্যারেক্টার এবং হচ্ছে ব্রেকআউট স্ট্রাকচার কোনটা আছে সেটা আমরা আর একটু নিখুঁতভাবে আমরা ধরার চেষ্টা করব, মানে এটা দেখানোর চেষ্টা করব আপনাদের, যাতে আপনাদের ভুল না হয় মার্কেটে। ডিপ পুলব্যাক আইডেন্টিফাই, এটা আমরা আজকে দেখব যে কোনটাকে ডিপ পুলব্যাক আইডেন্টিফাই বলে এবং কিভাবে আমরা কতটুকু পর্যন্ত মার্কেটে আমরা থাকবো এবং কখন আমরা এক্সিট হব সেটা নিয়েও আমরা আলোচনা করব। ওকে, প্রথম যে টপিক্সটা আছে সেই টপিক্সটা নিয়ে আমি আলোচনা করি যে কনফার্ম হাই লো কীভাবে আমরা আইডেন্টিফাই করব এবং কেন এটা আইডেন্টিফাই করা জরুরি। ওকে, আমরা টপিক্সে চলে যাই। দেখুন, আমরা প্রথম মার্কেট স্ট্রাকচারের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে মার্কেট স্ট্রাকচারটা কিভাবে হয়, আপ ট্রেন্ড হয়, ডাউন ট্রেন্ড হয় এবং হচ্ছে সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জ মার্কেট হয়, তাই তো। তো আমরা ধরেন একটা আপ ট্রেন্ড, এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট। আপ ট্রেন্ডের মার্কেট হতে গেলে আমি সবসময় বলেছিলাম যে প্রিভিয়াস যেই হাইটা আছে সেই হাইটা ব্রেকআউট করে নতুন একটা হাই তৈরি করবে এবং আবার কারেকশন করে আবার প্রিভিয়াস যেই হাইটা আছে সেই হাইটাকে ব্রেকআউট করে নতুন হাই তৈরি করবে। এই প্যাটার্নে হচ্ছে আপ ট্রেন্ডের মার্কেট তৈরি হয়। এখন আপ ট্রেন্ডের মার্কেটের ক্ষেত্রে আপনাকে সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে যে হায়ার লো যেটা আছে। ওকে, হায়ার লো যেটা আছে সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে একদম অ্যাকুরেটলি। হায়ার লো যদি আপনি অ্যাকুরেটলি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার এন্ট্রি নিতে ভুল হবে এবং হচ্ছে আপনি যখন মার্কেটের ট্রেন্ড যখন চেঞ্জ হবে তখন অ্যাকচুয়ালি ব্রেকআউট হয়েছে কিনা
বা অ্যাকচুয়ালি হচ্ছে ব্রেকআউট স্ট্রাকচার কমপ্লিট করেছে কিনা সেটা বের করতে আপনার অসুবিধা হবে। ওকে, তো সেই জন্য হচ্ছে আমার আপনাদের কাছে পরামর্শ থাকবে যে যখন আপ ট্রেন্ডে থাকবে তখন হচ্ছে যে হায়ার লো যেই ব্যাপারটা আছে সে হায়ার লোটাকে আপনাকে কনফার্ম করতে হবে। আর এইখানে যেই আমি স্ট্রাকচারটা এঁকেছি এটা একদম সিম্পল প্যাটার্ন, এইভাবে মার্কেটের স্ট্রাকচার তৈরি হয় এবং এইভাবে আপ ট্রেন্ড কন্টিনিউ করে। কিন্তু মার্কেটে অ্যাকচুয়ালি এইভাবে মার্কেটে আপ ট্রেন্ড থাকে না। আপ ট্রেন্ডে মার্কেটে থাকে দেখেন এইভাবে একটা হাই তৈরি করে আবার কারেকশন তৈরি করে, এবং যখন কারেকশন তৈরি করে তখন এইভাবে অনেক ক্যান্ডেল হতে পারে, অর্থাৎ হচ্ছে আপনার প্রিভিয়াস যেই লোটা আছে সেই লোর মধ্যে অনেক ক্যান্ডেল তৈরি করে তারপরে আবার প্রিভিয়াস যে হাইটা আছে সেই হাইটা ব্রেকআউট করে নতুন হাই তৈরি করে, এখান থেকে আবার এইভাবে ক্যান্ডেল তৈরি করে আবার নতুন হাই তৈরি করে। হ্যাঁ, এইভাবে মার্কেটের স্ট্রাকচারটা তৈরি হয়। ওকে, এখন মার্কেটটা যখন এইভাবে কন্টিনিউ চলমান থাকে তখন এইখানে তো অনেকগুলো লো তৈরি হয়েছে, তাই না? আমি বলেছি যে আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনারা সবসময় লো কনফার্ম করবেন, কনফার্ম যে লোটা আছে সেই লোর কনফার্ম করবেন। দেখেন এখানে কি হয়েছে, আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে একটা হাই হয় পরে একটা লো হয়, তাই তো? আবার এখানে হাই হয়, এখানে নিচে একটা লো হয়। আমি হাইগুলো আগে লিখে দিই এবং আমরা কিভাবে মার্কেটের স্ট্রাকচারটা ড্র করি সেটা আপনাকে আমি একটু দেখিয়ে দিই সুন্দর করে, তাহলে হচ্ছে আপনার মার্কেট স্ট্রাকচার ড্র করতে আর কোনো সমস্যা হবে না। ওকে, দেখেন উপরে যতগুলো ব্রেকআউট হয়েছে, হাইগুলো ব্রেকআউট করেছে সবগুলোই একটা হাই, তাই তো? কিন্তু এখানে দেখেন এই যে এই প্রথমে যে হাইটা আছে এই হাই থেকে পরবর্তী যে হাইটা আছে সেই হাইটা আরেকটু উপরে হয়েছে এবং এটাকে ব্রেকআউট করে নতুন হাই তৈরি হয়েছে। যখন নতুন হাই তৈরি হয় তখন আমরা এখানে আরেকটা এজ দেই, অর্থাৎ হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে হায়ার হাই, তাই তো? আবার এই হায়ার হাইটাকে ব্রেক করে যখন নতুন করে আবার একটা হাই তৈরি হয় তখন এই হাইটাকে আমরা বলি হচ্ছে হায়ার হাই, এবং প্রিভিয়াস হাইটাকে ও ব্রেকআউট করে নতুন হাই তৈরি করেছে। যখন আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা ড্র করব চার্ট তখন অবশ্যই আমরা হচ্ছে এই হায়ার হাই এবং হায়ার লো এইভাবে আমরা বের করব। এবং দেখেন উপরে আমরা কি করেছি, প্রত্যেকটা হচ্ছে যেহেতু প্রিভিয়াস হাইটাকে ব্রেকআউট করে নতুন হাই তৈরি করেছে সেজন্য হচ্ছে আমরা ওটাকে হায়ার হাই হিসাবে তৈরি করেছি। আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটা সমস্যা নাই, কিন্তু আপনার প্রবলেমটা হচ্ছে যে আপনার লোয়ার হায়ার লো যেটা আছে হায়ার লোটা আপনাকে কনফার্ম করতে হবে যে কোনটা অ্যাকচুয়ালি হায়ার লো আমরা ধরবো। কারণ যখন কারেকশন হবে মার্কেট বা যখন ব্রেকআউট স্ট্রাকচার হবে তখন আপনি এক্সাক্ট হচ্ছে আপনার লোটাকে ধরতে হবে। হ্যাঁ, লোটাকে না ধরলে হবে না। তাহলে দেখি আমরা এখানে কিভাবে তৈরি হয়েছে, এটা লো হয়েছে তাই না? আমরা দেখি এটা একটা লো ছিল, এখন এখান থেকে যখন কারেকশন এসেছে, কারেকশন আসার পরে এখানে কিন্তু অনেকগুলো লো হয়েছে, একটা লো হয়েছে, একটা। এখন লো কখন আমরা ধরবো, কখন আমরা লো লিখবো, তাই তো? এবং কোথায় আমরা লিখবো? এখানে তো অনেকগুলো লো হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা লো হয়েছে। এখন আমরা কোন পয়েন্টে, এইখানে আমরা লো লিখবো না এইখানে লিখবো নাকি এইখানে লিখবো? ওকে, তো সেই লোটা লেখার জন্য আপনাকে যেটা করতে হবে, ধরেন আপনি যদি বলেন যে এটা লো, তাহলে আমি বলবো যে এটার নিচে তো আরও একটা লো আছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে এটা লো তো আমি বলবো যে না এটার থেকে এটা লো। এরকম অনেক কনফিউশন হবে এবং আপনি যদি প্রত্যেকটায় যদি লো লিখতে থাকেন তাহলে অনেকগুলো লো লিখতে হবে আপনাকে। ধরেন এখানে আপনি যখন আসলো তখন আপনি একটা লো লিখলেন, আবার এখানে আসলো আপনি একটা লো লিখলেন, এইভাবে অনেকগুলো লো লিখতে হবে। আমরা যখন লো কনফার্ম করব তখন শুধুমাত্র লো কনফার্ম করার যেই টেকনিকটা আছে সেটা হচ্ছে প্রিভিয়াস যখন হাইটাকে ব্রেকআউট করার পর এটাকে এই যে ইম্পালস ওয়েভ যেটাকে বলে, ব্রেকআউটের যে ওয়েবটা, এই ওয়েবটাকে ইম্পালস ওয়েভ বলে। এই ওয়েবটা যখন কমপ্লিট করবে অর্থাৎ হচ্ছে ব্রেকআউট করবে, যখন ব্রেকআউট হবে তখনই আমি হচ্ছে কনফার্ম লো পাবো। তার আগে এখানে যাই হোক না কেন, এইখানে এই যে যত পয়েন্ট হোক না কেন এখানে আমরা লো কনফার্ম করতে পারবো না। যখন এটা ব্রেকআউট হবে তখনই আমি হচ্ছে নিচে কনফার্ম লো পাবো। ওকে, আর কনফার্ম লোর ক্ষেত্রে হচ্ছে সব থেকে নিচের যেই পয়েন্টটা থাকবে সেই পয়েন্টটাকে হচ্ছে আমরা কনফার্ম লো ধরবো। যখন এইখান থেকে ব্রেকআউট হয়েছে, দেখেন এইখান থেকে যখন ব্রেকআউট হয়েছে, এখানে যখন ব্রেকআউট হয়েছে তখন আমি এখানে কনফার্ম হচ্ছে হায়ার লো পেয়ে গেছি, তাই তো? ব্রেকআউট হওয়ার আগ পর্যন্ত কিন্তু এখানে হায়ার লো কনফার্ম হয় নাই, কারণ হচ্ছে তখন মার্কেটে
মুভমেন্ট চলতেছে, তাই তো? সাইডওয়েজ মুভমেন্ট চলতেছে, যেভাবে মার্কেট ক্যান্ডেল একটা ক্যান্ডেলে ওঠানামা করে না, অনেকগুলো ক্যান্ডেল হয় আর কি, কিন্তু একটা প্যাটার্নের মধ্যে চলে। আচ্ছা, তাহলে এইটা একটা লো ছিল, এই লোর মধ্যে যাই হোক না কেন, ক্যান্ডেলে যাই হোক না কেন, এটা মার্কেটের ইন্টারনাল স্ট্রাকচার। যখনই এখান থেকে ব্রেকআউট হওয়ার পরে নতুন হাই তৈরি করবে, তখন হচ্ছে আমরা যে হায়ার লো যেটা আছে সেটা পাবো। এইখানেও তাই হয়েছে, যখন এখানে হায়ার লো কমপ্লিট করেছে, হায়ার হাই কমপ্লিট করেছে, করার পরে এখান থেকে যখন মার্কেট আবার মুভমেন্ট শুরু করার পরে এখান থেকে মার্কেট ফাইনালি হচ্ছে ব্রেকআউট করেছে। যখন ব্রেকআউট করেছে তখন হচ্ছে আমরা লো কনফার্ম পাবো। ওকে, এখানে একটা লো করেছে, এখানে একটা লো করেছে, এখানে একটা লো করেছে, একটা লো, সব থেকে নিচের যে লোটা আছে সেই লোটা হচ্ছে আমাদের হায়ার লো। ওকে, কারণ এইগুলোকে আপনি ধরতে পারবেন না, কারণ আমি বলেছিলাম যে নিচের ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে যেটাই থাকবে না কেন সেটাই হচ্ছে আপনার ইন্টারনাল স্ট্রাকচার। ওর মধ্যে সব থেকে নিচের যে পয়েন্টটা থাকবে সেটাই হচ্ছে আপনার কনফার্ম হচ্ছে হায়ার লো হবে। সেক্ষেত্রে হচ্ছে এখানে বডি থাকতে পারে অথবা উইক থাকতে পারে, উইক বলতে হচ্ছে শ্যাডো থাকতে পারে, যেটাই থাকুক না কেন, আপনি যদি বডি থাকে বডি ধরবেন, যদি শ্যাডো থাকে আপনি শ্যাডো ধরবেন। তাহলে হচ্ছে যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে আপনারা যখন আপ ট্রেন্ডে কোনো মার্কেট ড্র করবেন এবং তখন হচ্ছে আপনারা হায়ার হাই এবং হায়ার লো যখন কনফার্ম করবেন, হায়ার হাই তো ব্রেকআউট হওয়ার পরেই আপনি এটা দেখে নিতে পারবেন যে হায়ার হাই ব্রেকআউট হয়ে গেছে। আর হায়ার লো কনফার্ম হওয়ার জন্য অবশ্যই হচ্ছে প্রিভিয়াস যে হাইটা আছে সেই হাইটা যখন ব্রেকআউট করবে তার পরেই হচ্ছে আপনি হায়ার লো পাবেন। তার আগে নিজে কখনোই আপনি হায়ার লো আপনি লিখবেন না অথবা আইডেন্টিফাই করবেন না, কারণ আপনি যদি এখানে একটা লিখেন তার কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে দেখবেন যে এর থেকে আরেকটা নিচে আরেকটা লো হয়েছে, আবার কিছুক্ষণ পরে দেখবেন আরেকটা লো হয়েছে। তার মানে যতক্ষণ ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে থাকবে তখন আপনি কোনো হায়ার লো কনফার্ম করবেন না। যখনই এটা ইম্পালস ওয়েভটা হবে, কমপ্লিট করে যখন ব্রেকআউট করে নতুন হাই তৈরি করবে, তখনই শুধুমাত্র হচ্ছে আপনি হায়ার লো কনফার্ম পাবেন। ওকে, তাহলে এটা হচ্ছে আপনার আপ ট্রেন্ডের ক্ষেত্রে। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আপনি সবসময় চেষ্টা করবেন হচ্ছে কনফার্ম যে হায়ার লোটা আছে সেটা বের করার জন্য। এর ভিতরে যেটাই স্ট্রাকচার করুক না কেন, সব থেকে নিচে যে পয়েন্টটা থাকবে সেটা শ্যাডো হোক বডি হোক, সেটাই হচ্ছে আপনার কনফার্ম হায়ার লো হবে। ওকে, তাহলে আমরা এটা মুছে দিয়ে আমি হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কি হয়, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যেটা হয় তার ঠিক উল্টাটা হয়, তাই তো? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উল্টাটা হয় কেমন, যে এইখানে আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে কী করেছি, আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা করেছি হচ্ছে যে লো খুঁজেছি। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কোনটা হয় দেখেন, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা সবসময় লোয়ার হাইটাকে হচ্ছে আমরা বের করার চেষ্টা করব। ওকে, লোয়ার হাইটাকে আমরা বের করার চেষ্টা করব। দেখেন ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে কী হয়, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা একটা হাই, তাই তো? এটা একটা হাই, এটা একটা লো, এটাও একটা হাই, এটা একটা হাই, এটা একটা লো। মানে আমি হচ্ছে সিম্পলভাবে বোঝাচ্ছি, আমি লোয়ার হাই এগুলো আমি কেন আমরা লোয়ার হাই লিখি, লোয়ার লো কেন লিখি সেটা বোঝাচ্ছি, কিন্তু সিম্পলি হচ্ছে কি হয়, এটা হাই হয়, তাই তো? এটা লো হয়, আবার এটা হাই হয়, আবার এটা লো হয়। এইভাবেই তো মার্কেটের ডাউন ট্রেন্ডটা স্ট্রাকচার হয়। এর ভিতরে ইন্টারনাল স্ট্রাকচারের ভিতরে যেটা হয় সেটা তো অন্য বিষয়, কিন্তু নর্মালি হচ্ছে আপনার স্ট্রাকচারটা এইভাবে হয়। এখন যখন এই প্রিভিয়াস হাইটা যখন হয়েছে, হ্যাঁ, আর এই লোটা যখন হয়েছে, লোয়ার লো কখন হয়, যখন প্রিভিয়াস যে লোটা আছে সেই লোর নিচে হচ্ছে এটা ব্রেকআউট করে যখন নিচে আপনার নতুন করে লো তৈরি করে, তখন এখানে আমরা আরেকটা এল লিখি, মানে লোয়ার লো, মানে প্রিভিয়াস যে লোটা আছে তার থেকে ডিপেস্ট লো ওইটাকে। ওকে, আর উপরের ক্ষেত্রে কি করি, উপরে দেখেন যে এখানে আমরা যেটা করি, উপরে হচ্ছে এইচের আগে একটা এল দিই, মানে হচ্ছে লোয়ার হাই, যেহেতু এটা ডাউন ট্রেন্ড। ওকে, যেহেতু এটা ডাউন ট্রেন্ড সেহেতু হচ্ছে আমরা এল দিয়ে আমরা প্রকাশ করবো, এবং হচ্ছে এলটাকে আমরা সবসময় আগে রাখবো। ওকে, যদি হাই লো এইভাবেই আমরা করবো, কিন্তু এলটাকে আমরা আগে রাখবো যেহেতু এটা ডাউন ট্রেন্ড। ওকে, তাহলে এটা হচ্ছে লোয়ার হাই, মানে লো ট্রেন্ডের মধ্যে, ডাউন ট্রেন্ডের মধ্যে এটা হচ্ছে নিচে। আবার দেখেন এই যে আগের যে লোয়ার হাইটা হয়েছে তার পরে যে লোয়ার হাইটা হবে সেটা কিন্তু তার থেকে নিচে হবে। ওকে, এই যে লোয়ার হাই, এই যে তার থেকে নিচে হয়েছে, আবার এটাও তার থেকে নিচে হয়েছে, লোয়ার হাই। আর যখন নিচে ডাউন ট্রেন্ড হয়েছে তখন
প্রত্যেকটা প্রিভিয়াস যেই লোটা আছে সেই লোটাকে ব্রেক করে নতুন করে লো হয়েছে। যখন আগের লো থেকে আরও ডিপেস্ট লো তৈরি হয় তখন এটাকে আমরা লোয়ার লো বলি। ওকে, এই লোটাকে ব্রেক আউট করে এই লোটা হয়েছে, এই জন্য লোয়ার লো। আবার এই লোটাকে ব্রেক আউট করে এটা হয়েছে, যার কারণে এটাকে লোয়ার লো বলি আমরা। তাই তো এইভাবে হচ্ছে মার্কেটের প্যাটার্ন তৈরি হয়। ওকে, তা আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যেটা করব, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা লোয়ার যেই হাইটা আছে সেই লোয়ার হাইটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব। আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমরা যেভাবে আমরা লোয়ার লো হায়ার লো আমরা তো বের করেছি, ঠিক একইভাবে হচ্ছে আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হচ্ছে লোয়ার হাইটা আমরা বের করার চেষ্টা করব। কারণ এইটা যখন আপনি বের করতে পারবেন তখন দেখবেন যে আপনার অন্য যে স্ট্র্যাটেজি আছে সেই স্ট্র্যাটেজিগুলো আপনার একদম মানে ইজি হয়ে যাবে। মানে আপনি যেটা শিখেছেন, ধরেন এসএমসি আইসিটিতে যেটা শিখেছেন, আপনার সব কিছু আরও সোজা হয়ে যাবে এবং অ্যাকুরেট আসবে যদি আপনি মার্কেট স্ট্রাকচার ভালো করে করতে পারেন এবং লেভেল মার্কিং ঠিক মতন করতে পারেন। যদি লেভেল মার্কিং ঠিক করে না করতে পারেন, কোনো স্ট্র্যাটেজি আপনার জন্য ভালো হবে না এবং দেখা যাচ্ছে কি যে তখন আপনি বলবেন যে মার্কেটের গ্যাম্বলিং হয় বা মার্কেটটা আপনার ফেভার করতেছে না, এরকম কিছু ব্যাপার হবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আছে, দেখেন সাইডওয়েজ মার্কেট এরকম করে চলে। আমি বলেছিলাম যে সাইডওয়েজ মার্কেটে ট্রেড নেওয়ার দরকার নেই। এটা বলার কারণ হচ্ছে যারা নতুন ট্রেডার আছেন তারা দেখা যাচ্ছে এই মার্কেটের এটা ডাউন ট্রেন্ড না আপ ট্রেন্ড এটা বুঝতে একটু সমস্যা হয়, যার কারণে দেখা যাচ্ছে কি সাইডওয়েজ মার্কেটে আপনি ট্রেড করলেন, মার্কেটে অন্যদিকে চলে গেল, আপনি লুজ হওয়ার সম্ভাবনা আছে। কারণ এখানে বোঝার জন্য অনেক ব্যাপার আছে। যারা ছোটোখাটো স্কাল্পিং করে বা ছোট পিপস নিয়ে কাজ করে তারা দেখা যাচ্ছে সাইডওয়েজ মার্কেটে হচ্ছে হাই থেকে আপনার সেল দিবে, লো থেকে আপনার বাই দিবে, এইভাবে ট্রেড করে। ছোট এক্সপিরিয়েন্স ট্রেডারদের ক্ষেত্রে এটা ভালো, কিন্তু আমি নতুনদের ক্ষেত্রে বলবো সাইডওয়েজ মার্কেটটা বা রেঞ্জ মার্কেট যেটা আছে সেটাকে অ্যাভয়েড করার জন্য। তাহলে দেখা যাচ্ছে কি আপনার প্রথম দিকে কনফিউশন তৈরি হবে না, প্রথম দিকে আপনি ভালো করতে পারবেন। আচ্ছা, পরে যেটা আমি বলেছিলাম যে ভ্যালিড রিট্রেসমেন্ট কোনটা, ভ্যালিড রিট্রেসমেন্টটা কোনটাকে ধরবো, ভ্যালিড রিট্রেসমেন্ট কীভাবে আমরা এটা কোনটাকে আমরা রিট্রেসমেন্ট ধরবো, কোনটাকে আমরা ধরবো না, নর্মাল মুভমেন্ট ধরবো। ওকে, সেটার অপশনে আমরা চলে যাই। আচ্ছা, এখানে দেখেন, এখানে আমি ক্যান্ডেল তৈরি করে দিচ্ছি আপনাদের, মানে এখান থেকে আর্ট করে দিয়েছি আপনাদের। ওকে, এখানে দেখেন দুইটা প্যাটার্ন এখানে হয়েছে। দেখেন এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, আপ ট্রেন্ডে যে এখান থেকে একটা রিট্রেসমেন্ট হয়েছে, তাই তো? রিট্রেসমেন্ট হয়ে এখান থেকে আবার মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, এখান থেকে আবার মার্কেট কিছু দূর হচ্ছে 4-5টা ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে আসছে, এখান থেকে মার্কেট আবার মনে করেন আপ ট্রেন্ডে চলে গেছে। ওকে, এইরকম যদি হয় তাহলে হচ্ছে এইখানে একটা কারেকশন হয়েছে, আবার এইখানে একটা কারেকশন হয়েছে। এখন কোনটাকে আমরা ভ্যালিড রিট্রেসমেন্ট বা কারেকশন আমরা ধরবো সেটা আমরা কিভাবে বুঝবো? দেখেন, যখন আপ ট্রেন্ডে মার্কেট চলে আর একটা সময় যে হায়ার হাই তৈরি করার পরে যখন রিট্রেসমেন্ট বা কারেকশনে যখন মার্কেট আসে তখন আমরা কিভাবে আমরা বুঝবো যেটা কারেকশন আসছে? দেখেন, যখন আপ ট্রেন্ডে যায়, যখন কারেকশনে মার্কেট আসে তখন চেষ্টা করব যে একদম শেষের যে ক্যান্ডেলটা, অর্থাৎ এই ক্যান্ডেলটা আপ ট্রেন্ডের শেষের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটাকে ব্রেকআউট করতে হবে। ব্রেকআউট, এই যে এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট করে যখন নিচের দিকে আসবে তখন আমরা ওটাকে ভ্যালিড রিট্রেসমেন্ট ধরতে পারবো। ওকে, তার আগে আমরা ভ্যালিড রিট্রেসমেন্ট ধরতে পারবো না। এইখানে দেখেন লাস্টের যে ক্যান্ডেলটা আছে, এই লাস্টের ক্যান্ডেলটার মধ্যে দেখেন একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, 3টা, 4টা, 5টা ক্যান্ডেল আপনার তৈরি হয়েছে ডাউন ট্রেন্ডের, কিন্তু এই ক্যান্ডেলটাকে কিন্তু ব্রেকআউট করে নাই। দেখেন, এই ক্যান্ডেলটাকে কিন্তু ব্রেকআউট করে নাই, অর্থাৎ এই ক্যান্ডেলের মধ্যেই হচ্ছে আপনার 4টা, 5টা, 20টা ক্যান্ডেলও হতে পারে। ওকে, কিন্তু এটা ব্রেকআউট করে না, তাহলে এটাকে আমরা হচ্ছে সিম্পল একটা মুভমেন্ট ধরবো। এখানে যদি আরও আপ ট্রেন্ডে চলে যেত, এখান থেকে আমরা ফিবো ধরতাম না। ফিবো ধরলে এখান থেকে আমার এখানে যত দূর পর্যন্ত আমার মার্কেট যেত সেইখানে আমি ধরতাম। এটাকে সিম্পল একটা মুভমেন্ট। ওকে, সিম্পল একটা মুভমেন্ট, এটাকে আমরা ভ্যালিড রিট্রেসমেন্ট আমরা ধরতে পারবো না। ভ্যালিড রিট্রেসমেন্ট ধরতে গেলে হচ্ছে এখানে প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলটাকে ব্রেকআউট করে আপনার নিচের দিকে আসতে হবে, তারপরে আপনার এন্ট্রি পয়েন্ট নেওয়ার জন্য তো ফিবো আছে, তারপরে হচ্ছে ব্রেকআউট স্ট্রাকচার আছে, এগুলো তো আছেই, ওগুলো নিয়ে আপনারা দেখে নেবেন। আমি জাস্ট বুঝাই দিলাম যে মার্কেট যখন মুভমেন্ট করে, এটা হচ্ছে আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড হোক, যে মুভমেন্টই করুক না কেন, আপনি মার্কেটের মধ্যে এরকম দু একটা জিনিস দেখতে পারবেন। ওকে, এরকম দেখা যাচ্ছে, এরকম হতে পারে যে এরকম হয়েছে, এবার এরকম কিছু ক্যান্ডেল হয়েছে, আবার এখান থেকে উঠেছে, এই যে জায়গাটা হয়েছে। কারণ এইটাকে আমরা কিন্তু রিট্রেসমেন্ট বা কারেকশন বলবো না।
ওকে, এটাকে কারেকশন বলবো না। কারেকশন হতে গেলে কারেকশনের একটা প্যাটার্ন আছে। মার্কেট স্ট্রাকচারে যে প্যাটার্নগুলো আপনাদের আমি এতদিন দেখিয়েছি, আজকের ক্লাসেও যেটা দেখাচ্ছি, এই প্যাটার্ন কমপ্লিট করতে হবে, অ্যাটলিস্ট প্যাটার্ন কমপ্লিট করতে হবে। এবং হচ্ছে এই যে লাস্টের যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাকে অ্যাটলিস্ট ব্রেকআউট করে তারপরে এইখান থেকে যদি ব্রেকআউট করে নিচের দিকে আসতো তাহলে হচ্ছে এই ক্যান্ডেলটা ব্রেকআউট হতো, তখন আমি এটাকে ভ্যালিড রিট্রেসমেন্ট ধরতাম। তার আগে আমি এটা ভ্যালিড রিট্রেসমেন্ট ধরবো না। এটা সম্পূর্ণটা একটাই ইম্পালস ওয়েভ। ওকে, যখন প্রিভিয়াস হাইটাকে ব্রেকআউট করে যেই ওয়েভটা হচ্ছে তৈরি হয় সেটাকে আমরা ইম্পালস ওয়েভ বলি। ওকে, তাহলে এটাকে আমরা কোনোভাবে ভ্যালিড রিট্রেসমেন্ট আমরা ধরবো না। আচ্ছা, এখানে কি হয়েছে দেখেন, এখানে হচ্ছে আপ ট্রেন্ড হয়েছে। এইখানে দেখেন প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলের পরে এখানে একটা দুইটা তিনটা হচ্ছে ছোট ক্যান্ডেল হয়েছে ডাউন ট্রেন্ডে। এখন এটাও তো একটা কারেকশন, তাই তো? এটা কারেকশন, কিন্তু মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী এটা কারেকশন না, এটা একটা সিম্পল একটা ওয়েভ, এটা মার্কেটের প্যাটার্ন। আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে মার্কেট আবার উপরে উঠে গেছে। এইখান থেকে মূলত হচ্ছে আপনার আবার ডাউন ট্রেন্ডে এসে মার্কেট এইখানের প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেল ব্রেকআউট করে দেখেন এই পর্যন্ত চলে আসে। এটা 50% হোক, এই যে ব্রেকআউট যে আছে জোন আছে সেই জোন পর্যন্ত আসুক। এখান থেকে দেখা যাচ্ছে কি যে আপনি যদি ফিবো ধরেন আপনার এই লেভেলে হয়তো 50% অথবা 60% লেভেল, 61% লেভেল আসতে পারে, তাই তো? যদি আসে এইটা হচ্ছে আপনার ভ্যালিড রিট্রেসমেন্ট পয়েন্ট বা কারেকশন পয়েন্ট। ওকে, এইটা না, এটা ভ্যালিড রিট্রেসমেন্ট পয়েন্ট না, এটা হচ্ছে মার্কেটের একটা সিম্পল মুভমেন্ট। এখন আপনি যদি ফিবো ড্র করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত ফিবো ড্র করতে পারে। না, ফিবো এইখান থেকে এই পর্যন্ত ড্র করা যাবে না। হ্যাঁ, এটা ড্র করলে আপনার ভুল হয়ে যাবে। আপনাকে এইখান থেকে পুরো একদম এই ওয়েবটাই সম্পূর্ণটাই আপনার একটা ওয়েব, এইখান থেকে আপনার ভ্যালিডভাবে আপনার রিট্রেসমেন্ট বের করতে হবে। আপনি যেটা করবে, এই ওয়েবটা যখন চলতেছে এইখান থেকে যখন মার্কেটের এই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে, যখন ব্রেকআউট করে যখন মার্কেট নিচের দিকে মুভমেন্ট করতেছে, তখন হচ্ছে আপনি ফিবো দিয়ে আপনার ড্র করে 50% এবং 61% লেভেলটা আপনি ড্র করে রাখবেন। এবং হচ্ছে যে লাস্টের যেই আপনার হায়ার লোটা আছে, হায়ার লোটাকে আপনি কনফার্ম ড্র করে রাখবেন। সেক্ষেত্রে হবে কি, দেখা যাচ্ছে আপনি এন্ট্রি পয়েন্ট এখান থেকেও পেতে পারেন এবং এখান থেকে যদি ব্রেকআউট হয়ে নিচে আসে তাহলে এখান থেকে আপনি একদম শিওর এন্ট্রি আপনি পাবেন। ওকে, তাহলে হচ্ছে ভ্যালিড রিট্রেসমেন্ট কোনটা আমি ছোট করে বোঝানোর চেষ্টা করলাম। এরপরে কোন টপিক্সটা আছে দেখি আমরা। আচ্ছা, উইক অ্যান্ড বডি ব্রেকআউট। উইক অ্যান্ড বডি ব্রেকআউট কোনটা? উইক অ্যান্ড বডি ব্রেকআউট হচ্ছে এরকম যে দেখুন, ধরেন এখানে মার্কেটটা আপ ট্রেন্ডে আছে, তাই তো? এই যে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, এখানে একটা উইক তৈরি করেছে। আমি এটা তৈরি করে দিছি নিজের মতন করে, আমি তৈরি করেছি আপনাদের বোঝানোর জন্য। এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে, তাই তো? এটা একটা কারেকশন হয়েছে, এবং আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত হায়ার হাইটা ব্রেকআউট না হবে, হায়ার হাই যখন ব্রেকআউট না হবে, নতুন করে যখন হাই তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা হায়ার লো ধরতে পারবো না। তা যেহেতু এখান থেকে এটা এখানে কারেকশন হয়েছে, ওকে, কারেকশন হয়েছে, ভালো কথা। কারেকশন হওয়ার পরে মার্কেট আবার এখানে গিয়েছে, যে এখান থেকে আবার নিচে চলে আসছে। ওকে, নিচে চলে আসে আপনার হচ্ছে ডিপ যে লো আছে সেই লো থেকে আপনার প্রিভিয়াস যে লো আছে কনফার্ম যে লো, সেই লো থেকে আবার মার্কেট ধরেন আপে চলে যাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে যেটা সমস্যা হয় যে এখানে দেখেন কি হয়েছে, এখানে মার্কেট এই যে মার্কেটটা হলো, এখন আমরা কি এই যে এখানে বডি যেটা আছে, বডি ব্রেকআউট হলে কি আমরা এখান থেকে কি বলবো যে মার্কেটের নতুন এখানে কি লো ধরতে পারবো? বডি ব্রেকআউট হলে আমরা কখনোই হায়ার লো ধরতে পারবো না বা রিট্রেসমেন্ট আমরা ধরতে পারবো না। ওকে, আমার যেটা ধরতে হবে, আমি প্রথমেই বলেছি বডি অথবা উইক অথবা শ্যাডো, যেটাই বলেন না কেন, এই শ্যাডোটা ব্রেকআউট করতে হবে, নট বডি। ওকে, শুধু বডি ব্রেকআউট করলেই হবে না। এখানে দেখা যাচ্ছে মার্কেট বডি ব্রেকআউট হয়েছে, এখানে বডি ব্রেকআউট হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ট্র্যাপ, এটা মার্কেটের ট্র্যাপ। দেখা যাচ্ছে কি যারা এটা জানে না তারা কিন্তু এখানে এসএল খায়। অর্থাৎ দেখা যাচ্ছে কি মার্কেটের এই বডি ব্রেকআউট হয়েছে, এখান থেকে আপনি তখন কি করলেন, বাই দেওয়া শুরু করলো। এখানে দেখা যাচ্ছে আপনি এই শ্যাডোর উপরে আপনি এসএল দিলেন, মার্কেট এখান থেকে আবার ডাউনে চলে আসলো। ওকে, তাহলে এটা হচ্ছে আপনার ভ্যালিড, এটা আপনার ভ্যালিড ব্রেকআউট না। ভ্যালিড ব্রেকআউট হতে গেলে আপনার এই লেভেলটা ব্রেকআউট করতে হবে, অর্থাৎ হচ্ছে শ্যাডোর যে লেভেলটা সেই লেভেলটা আপনার ব্রেকআউট করতে হবে। সেক্ষেত্রে দেখেন এইখানে কি হয়েছে, এখানে দেখেন সেম জিনিসটা হয়েছে। এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে গেছে, আপ ট্রেন্ডে যেয়ে এখান থেকে আবার ডাউন ট্রেন্ডে আসছে। ওকে, ডাউন ট্রেন্ডে আসার পরে এখান থেকে মার্কেট আবার
যাচ্ছে, এইখানে দেখেন মূলত ব্রেকআউটটা হয়েছে, এই যে শ্যাডোর যেটা আছে শ্যাডোটা এখানে ব্রেকআউট হয়েছে, এইটা মূলত হচ্ছে ব্রেকআউট। যখন এরকম ব্রেকআউট হবে তখন এইটাকে আমরা বলবো হায়ার লো, নট বডি, এই বডি ব্রেকআউটটা, ওকে, এই বডি ব্রেকআউট না, বডি ব্রেকআউট হলেই আমরা এটাকে হায়ার লো আমরা ধরবো না, আমাদের হচ্ছে শ্যাডো ব্রেকআউট হওয়া লাগবে। শ্যাডো ব্রেকআউট যদি হয় তো সেক্ষেত্রে আমরা এটাকে বলবো যে উইক ব্রেকআউট, ওকে। যদি শ্যাডো না থাকে সেক্ষেত্রে হচ্ছে বডি ব্রেকআউট হলে তখন আমরা বলবো বডি ব্রেকআউট, ওকে। যেহেতু শ্যাডো আছে সেহেতু শ্যাডো ব্রেকআউট হতে হবে, কারণ এটা হচ্ছে আপনার ডিপেস্ট হাই অথবা লো। যখন ডাউন ট্রেন্ডে হবে তখন ডিপেস্ট লো, যখন আপ ট্রেন্ডে হবে তখন এটা হায়ার হাই, তাই তো। এটা নতুন হায়ার হাই হয়েছে, এই হায়ার হাইটা ব্রেক করে এটা হয়েছে, নট হায়ার হাই এইখানে, ওকে। হায়ার হাই এইখানে হবে না, এটা হবে না, হায়ার হাইটা এইখানে হবে, ওকে। এই যে ছোট ছোট যে পয়েন্টগুলো আছে, এই ছোট ছোট পয়েন্টগুলো যদি আপনি চার্টের থেকে বের করতে না পারেন সেক্ষেত্রে আপনার এসএল আপনি খাবেন, কারণ হচ্ছে এইখান থেকে যখনই বডি ব্রেকআউট হবে আপনি এখান থেকে এন্ট্রি নেবেন, এন্ট্রি নিলে দেখা যাচ্ছে মার্কেট এইখানের মতন ফল করবে, মার্কেট ফল করলে আপনার দেখা যাচ্ছে কি যে বাইটা ধরবে না। তো এই জন্য হচ্ছে এই ট্র্যাপগুলো, ছোটো ছোটো যে ট্র্যাপগুলো আছে সেই ট্র্যাপগুলো আপনাকে খুব সূক্ষ্মভাবে এগুলো আইডেন্টিফাই করতে হবে। আর এই মার্কেট স্ট্রাকচারের যে ব্যাপারটা, এটা আপনি যত ভালো করে আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং নিজে নিজে চার্টে ড্র করতে পারবেন, ঠিক তত সুন্দরভাবে আপনি মার্কেটটা সুন্দর করে বুঝতে পারবেন, ওকে। আর আমি আপনাদেরকে একটা জিনিস বারবার বলি, সেটা হচ্ছে ফরেক্স মার্কেটে 2+2 = 4 এই জিনিস নেই ফরেক্স মার্কেটে, ওকে। যে যাই বলুক না কেন যে আমি 100% আপনাকে এই জিনিসটা বলে দিলাম 100% এটা হবে, নো, এটা কখনোই মনে রাখবেন না। এটা হচ্ছে ব্যাপার হচ্ছে যে আপনি প্রবাবিলিটির দিক থেকে আপনার যার যত এক্সপিরিয়েন্স, যে মার্কেট নিয়ে যত বেশি পড়াশোনা করেছে, মার্কেটের চার্ট যত সহজে সে রিড করতে পারে, তার অভিজ্ঞতার উপরে দেখা যাচ্ছে কি যে পার্সেন্টেজের দিক থেকে সে একটু এগিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন না যে আপনাকে একটা বই পড়ায় দিলাম যে 2+2 = 4 হয়, আপনি ওইভাবেই আপনি সবসময় 100% পাবেন, ব্যাপারটা তা না। আপনাকে মনে রাখতে হবে যে আপনি 100 যদি ট্রেড করেন, 100 নাম্বার অফ ট্রেড যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট আপনার 25 বা 20% আপনার লস হতেই পারে। এটার জন্য আপনি স্ট্র্যাটেজির ডোজ দিতে পারবেন না, বা এটার জন্য আপনি কোনো কিছুর ডোজ দিতে পারবেন না যা 100% কেন হলো না, ওকে। আপনার যদি 80% বা 70% আপনার পক্ষে যায়, আপনার যদি ট্রেডগুলো ভালো হয়, সেক্ষেত্রে ওইটাই মনে করবেন যে আপনার হচ্ছে সফলতা, ওকে। তাহলে উইক অ্যান্ড বডি ব্রেকআউট যেটা আছে সেটা আমি দেখিয়ে দিলাম মার্কেট স্ট্রাকচারের, এটা আপনারা একটু চার্টের মিলায় নেবেন। আচ্ছা, পরে যেটা আছে, পরের যে টপিক্সটা আছে সেই টপিক্সটা আমি একটু যাই। আচ্ছা, চেঞ্জ অফ ক্যারেক্টার অ্যান্ড ব্রেকআউট স্ট্রাকচার যেটা আছে সেটা আমি যদি আগে একবার আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিয়েছিলাম, আজকে আমরা আরেকটু অ্যাডভান্সভাবে দেখব যে ব্রেকআউট স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টারটা বা মোমেন্টাম শিফট যেটা আছে সেটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং কোথায় আমরা এটাকে পয়েন্ট আউট করব, ওকে। কোনটাকে কি বলে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। মনে করেন আমি আপ ট্রেন্ডেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। ধরেন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, সেক্ষেত্রে ধরেন মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, ওকে। তা আমি তো আপনাদের একটু আগে দেখিয়েছি যে ডিপেস্ট লো, হায়ার হাই কীভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়েছি। এক্ষেত্রে দেখেন এখানে কি হয়েছে, এটা একটা হাই হয়েছে, এটা একটা লো হয়েছে, এটা হায়ার হাই হয়েছে, তাই তো। যেহেতু প্রিভিয়াস যে হাইটা আছে সেই হাইটা থেকে উপরে হাই হয়েছে, এটাও হায়ার হাই হয়েছে, এটাকে ব্রেকআউট করে এটা হায়ার হাই হয়েছে, আবার এটাকে ব্রেকআউট করে এখানে হায়ার হাই হয়েছে, তাই না। এইখানে আবার এইটাকে ব্রেকআউট করে এখানে হায়ার হাই হয়েছে। এভাবেই তো মার্কেটের প্যাটার্নটা চলতেছে, তাই তো। আচ্ছা, এখানে দেখেন আমি আপনাদের সেই সময় বলেছিলাম যে মার্কেটে কিভাবে আমরা হচ্ছে কেন হচ্ছে আমরা হায়ার লোটাকে আমরা কনফার্ম ধরতে হবে, সেটার জন্য এখন বুঝতে পারবেন যে কেন এটা আমি বলেছিলাম। এখান থেকে দেখেন এইখানে হচ্ছে আপনার এটা সবচেয়ে ডিপেস্ট লো, এটা হচ্ছে হায়ার লো, ওকে। এটা হচ্ছে ডিপেস্ট লো, এটাও হায়ার লো, এটা ডিপেস্ট লো, এটা হায়ার লো, ওকে। এখন এটা তো ব্রেকআউট হয়ে গেছে, হ্যাঁ, এটা
দেখেন আমি আরেকভাবে, যাই হোক এটা ব্রেকআউট হয়ে গেছে। এটা ব্রেকআউট হয়ে যাওয়ার পরে এখন দেখেন আমি কি বলেছিলাম যে একটা প্রিভিয়াস যে হায়ার হাইটা আছে সেটা ব্রেকআউট করে যখন নতুন হায়ার হাই তৈরি হবে সেটাকে আমরা হায়ার হাই আমরা ধরি এবং হচ্ছে নিচের যে কনফার্ম যে হায়ার লো আছে সেটাকে আমরা তখন কনফার্ম হয় যে এটা হায়ার লো হয়েছে আর কি। ওকে, এখন এই ক্ষেত্রে মনে করেন যে এখানে হায়ার হাই হয়েছে, হায়ার হাই হওয়ার পরে এখান থেকে মনে করেন যে মার্কেট আবার কারেকশনে আসতেছে, কারেকশনে এসে উপরে আবার গেল, উপরে যাওয়ার পরে এখান থেকে একটা ধরেন শ্যাডো করলো, এটা হচ্ছে লিকুইডিটি সুইপ বলে। লিকুইডিটি সুইপ আমি এখন আপনাদের পড়াইনি, ওটা যখন আমি সামনের দিকে যাবো তখন ওটা আপনাকে দেখাবো আর কি। ধরেন এটা হায়ার হাই, তাই তো? হায়ার হাইয়ের মধ্যে হচ্ছে আপনার মার্কেট মুভমেন্ট করতেছে, মার্কেট মুভমেন্ট করতে করতে এখান থেকে এসে এই যে মোমেন্টাম শিফট হয়ে এখান থেকে মোমেন্টাম শিফট হয়েছে। ওকে, এটা ব্রেকআউট হয়েছে। ওকে, ব্রেকআউট হওয়ার পরে এখানে কিন্তু ব্রেকআউট হয় নাই, কিন্তু এখানে কিন্তু নতুন করে কোনো হাই তৈরি হয় না, এই হাইটাই তৈরি হয়েছে। এবং এইখান থেকে এই যে ভিতরে যে কারেকশনটা হয়েছে এই কারেকশনটাকে আমরা হায়ার লো ধরতে পারবো না, কারণ হচ্ছে হায়ার লো যদি হতে হয়, আমি বলেছিলাম হায়ার লো হতে গেলে প্রিভিয়াস যে হাইটা আছে সেই হাইটাকে যখন ব্রেকআউট করবে তখনই হচ্ছে এটা যদি ব্রেকআউট করে উপরে চলে যেত সেক্ষেত্রে হচ্ছে আমরা এটাকে হায়ার লো ধরতে পারতাম। ওকে, তাহলে এখানে যদি হায়ার লো না হয় তাহলে হচ্ছে হায়ার লো কোনটা হবে? তখন হায়ার লো প্রিভিয়াস হায়ার লোটা হবে। ওকে, প্রিভিয়াস হায়ার লো হবে। এবং সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে দেখেন যেটা হয় যখন হায়ার হাই থেকে ব্রেকআউট না করে এবং এখানে হচ্ছে একটা উইক তৈরি করে, উইক বলতে হচ্ছে একটা শ্যাডো তৈরি করবে, এখানে লিকুইডিটি সুইফট হয়, মার্কেটের যে মোমেন্টাম চেঞ্জ হবে, মোমেন্টাম শিফট হবে বা ব্রেকআউট স্ট্রাকচার হবে তার বোঝার জন্য সবথেকে একটা সুন্দর উপায় হচ্ছে যখন হায়ার হাইটাকে ব্রেক না করে ওখানে একটা লিকুইডিটি সুইফট হবে এবং মার্কেটটা হচ্ছে যে আনকনফার্ম যে জোন, এই যে জোনটা কারেকশনের যে জোনটা, এই জোনটাকে আনকনফার্ম জোন বলে। এই জোনটাকে ব্রেকআউট করার পরে মার্কেট নিচের দিকে আসে। ওকে, আমরা সেটাকে জানি, এটাকে আমরা বলি হচ্ছে এমএস মানে হচ্ছে মোমেন্টাম শিফট অথবা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার বলি। ওকে, তা আমরা যেটা ভুল করি সেটা ভুল করার কারণটা হচ্ছে এই যখন এই প্রথম যে প্রিভিয়াস যেই আনকনফার্ম যে জোনটা আছে, অর্থাৎ সে ধরেন আমি এখান থেকে যদি আঁকিয়ে দেই, ধরেন এই তো হায়ার হাই, তাই না? এটা হায়ার হাই, এটা হায়ার হাই। এখন এইখান থেকে মনে করেন মার্কেট যাচ্ছে, এখান থেকে মার্কেট নিচে নামতেছে। ওকে, এইখানে একটা উইক তৈরি করছে, মানে একটা শ্যাডো তৈরি করছে, মার্কেট এখানে উপরে যেয়ে এখান থেকে একটা আবার লিকুইডিটি সুইপ করে নিচে আসছে। এখন এইটাকে আমি যদি কারেকশন ধরি, এইখানে যে কারেকশনটা আছে, এখন ধরেন এইখান থেকে আমার মার্কেট নিচে চলে আসছে। ওকে, মার্কেট নিচে চলে আসছে। আমি তখন যেটা করি, মানে আমাদের ম্যাক্সিমাম, আমি না বলতে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যেই ট্রেডার আছে তারা যেটা করে, মোমেন্টাম শিফট যখন হয় বা চেঞ্জ অফ ক্যারেক্টার যখন হয় তখন হচ্ছে আমরা এখানে ট্রেড নামে মনে করি যে এটা ব্রেকআউট স্ট্রাকচার হয়ে গেছে, ব্রেকআউট স্ট্রাকচার হলে এখান থেকে আমরা সেল দিয়ে দিই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন এই ব্রেকআউট স্ট্রাকচারটা আমি সেল দেবো, কারণ এটা তো আমার লো কনফার্মই হয়নি, এটা হায়ার লো যে হয়েছে সেই হায়ার লো কনফার্মই হয়নি। কারণ হায়ার লো হতে গেলে এখান থেকে আমি বলেছিলাম যে প্রিভিয়াস যে হায়ার হাইটা আছে সেই হায়ার হাই ব্রেকআউট যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি এখানে হায়ার লো লিখতে পারবো না। যেহেতু ব্রেকআউট হয় না, এখান থেকে লিকুইডিটি সুইফট হয়েছে, তখন আমি মোটামুটি কনফার্ম হবে এটা ডাউন ট্রেন্ডে আসতে পারে, কিন্তু তাই বলে এই না যে একদম কনফার্ম আসতে পারে। ওকে, তো যেহেতু লিকুইডিটি সুইফট হয়েছে এটা একটা বড় সিমটম যে মার্কেটের মুভমেন্ট ক্যারেক্টার চেঞ্জ হতে পারে, ব্রেকআউট স্ট্রাকচার হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে যখনই হচ্ছে আনকনফার্ম জোনটা আছে, এই আনকনফার্ম জোনটা যখন ব্রেকআউট করে বা মোমেন্টাম শিফট হয় তখনই হচ্ছে আমি সেল দিয়ে দিই। কিন্তু যখনই আমি এখান থেকে সেল দিয়ে দিই মার্কেট দেখা যাচ্ছে এখান থেকে আবার উপরে যে এই হায়ার হাইটা ব্রেকআউট করার পরে এখানে নতুন হায়ার হাই তৈরি করে। ওকে, এটাও একটা ট্র্যাপ, এখানেও একটা ট্র্যাপ হয় যেটা আমাদের মানে সচরাচর আমরা সবাই ভুল করি। তা সেই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা যেটা করব যে আমাদের কনফার্ম লো যেটা আছে, আমি বলেছিলাম যে আপনাদের কনফার্ম লো আপনাদের বের করার বলেছিলাম, তাহলে এইটা যদি আপনার কনফার্ম লো না হয়, এটা আনকনফার্ম লো, তাহলে এটা যেহেতু ব্রেকআউট হয় নাই, ব্রেকআউট হয়ে নতুন হাই তৈরি হয় নাই, সেহেতু এটা তো আপনার এইটা আপনার হচ্ছে হায়ার হাই না, হায়ার লো না, সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্রেকআউট হওয়ার পরে
প্রিভিয়াস যেই লোটা আছে, এই যে ডিপেস্ট যে লোটা আছে, এই লো যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হবে, এই লো যতক্ষণ পর্যন্ত ব্রেকআউট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শিওর হব না যেটা হচ্ছে যে ব্রেকআউট হয়েছে। আর এই যে প্রিভিয়াস যেই লোটা আছে, এই লোটা হচ্ছে আমার মূল যে হায়ার লো, সেটা এটা ব্রেকআউট হওয়ার পরে এটাকে আমরা BOS ব্রেকআউট স্ট্রাকচার আমরা এটাকে বলবো। ওকে, এটাকে ব্রেকআউট স্ট্রাকচার বলবো, এটাকে হচ্ছে মোমেন্টাম শিফট বলবো। আমরা কখনোই এখান থেকে আমরা ট্রেড নিব না, আমরা ট্রেড নিব হচ্ছে ব্রেকআউট স্ট্রাকচার থেকে আমরা ট্রেড নিব। এখানে যদি ভলিউম কনফার্মেশন আমাকে দেয় সেক্ষেত্রে আমরা এখান থেকে বাইতে যাব, আর যদি এখান থেকে ব্রেকআউট হয় সেক্ষেত্রে আমরা মোটামুটি কনফার্ম হব যে এখান থেকে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করবে। সেক্ষেত্রে একটা রিটেস্ট হবে, রিটেস্ট হয়ে মার্কেট একটা নিচের দিকে চলে যাওয়ার পসিবিলিটি বেশি। তা এইভাবে হচ্ছে আপনি লজিক ধরে ধরে আপনি ট্রেড করবেন, লজিক ধরে ধরে ট্রেড আপনি যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার সফলতা আসবে আশা করি। ওকে, কিন্তু এটা ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র ক্লাস করলেই হয় না, কারণ বাংলাদেশে দেখেন অনেক ভালো ভালো মেন্টর আছে, আমি কারো দোষ দিব না। ব্যাপারটা হচ্ছে তারা আসলেই চায় আপনাদেরকে শেখাতে বা হচ্ছে প্র্যাকটিস করতে, এবং তারা যে একদিনে হচ্ছে এগুলো সব কিছু বুঝে গেছে বা আমিও যে একদিনে সব কিছু বুঝে গেছি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমরাও কিন্তু ট্রেডিংয়ের প্রথম দিকে কিন্তু প্রচুর পরিমাণ লস করেছি, প্রচুর পরিমাণ লস করেছি, স্ট্রাকচার বুঝতাম না, অনেক ডিফিকাল্টিস আমরা ফেস করেছি। কিন্তু একটা পর্যায়ে এসে যখন আমরা বুঝতে পেরেছি তখন কিন্তু আমরা নিজেদেরকে কারেকশন করে ফেলেছি। তা প্রথম দিকে যারা ট্রেডিংয়ে আসে সেক্ষেত্রে তারা যেটা প্রবলেমটা ফেস করে, তারা দেখা যাচ্ছে সব কিছু তাদের কাছে রঙিন মনে হয়। দেখা যাচ্ছে কি যে একজনের কাছে গেলে সে বললো দিলে 100% কাজ করবে, আপনি সেই লোভে পরে তার কাছে গেলেন, সেই অনুযায়ী কাজ করলেন, দেখা যাচ্ছে কি যে আপনি লস করলেন। এখানে আমি তার দোষ দিব না, ব্যাপারটা হচ্ছে আপনারও এখানে কন্ট্রোল করতে হবে, কারণ আপনাকে এটাকে বিজনেস হিসেবেই ধরতে হবে, এটা টাকা বানানোর মেশিন না। ওকে, আপনি যদি মনে করেন যে এটা টাকা বানানোর মেশিন তাহলে এটা আপনি ভুল করবেন। এটা হচ্ছে আপনার বিজনেসের রেশিও অনুযায়ী যতটুকু লাভ হওয়া উচিত আপনার, ঠিক ততটুকু পর্যন্ত আপনি হচ্ছে টার্গেট করে তারপরে হচ্ছে আপনি মার্কেটে ইন হবেন বা আপনার এন্ট্রিগুলো নেবেন। যদি টার্গেট ফিল আপ হয়ে যায় আপনি আরও রিস্ক ফ্রিভাবে ট্রেড করেন, কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাবেন না যে আপনি দুইটা ট্রেডে আপনি খুব ভালো করেছেন বলে পরবর্তী ট্রেডেই আপনি যে আবার গেইনার হবেন, ব্যাপারটা এরকম না। আপনি সবসময় টার্গেট করে ছোট ছোট করে আপনি এগোবেন, কারণ এটা একটা মহাসমুদ্র, এই সমুদ্র থেকে আপনাকে ছোট্ট করে আপনাকে প্রফিট নিতে হবে। এমন না যে আপনি একদম পুরো সমুদ্র ধরে আপনি নিয়ে চলে আসতে পারবেন। ওকে, সেই দিকে হচ্ছে আপনি একটু খেয়াল রাখবেন যাতে এইগুলো আপনার কোনো অসুবিধা না হয়। আচ্ছা, আমরা পরের টপিক্সে যাই। পরের টপিক্সে হচ্ছে ডিপ পুল ব্যাক আইডেন্টিফাই। ডিপ পুল ব্যাক আইডেন্টিফাই আমরা কিভাবে করব? ডিপ পুল ব্যাক আইডেন্টিফাইটা কীরকম ব্যাপারটা আমি আপনাদের একটু বুঝাই বলি। ধরুন একটা আপ ট্রেন্ডের মার্কেট যাচ্ছে, আপ ট্রেন্ডের মার্কেট যাওয়ার পরে এখন এখান থেকে ধরেন মার্কেট এখান থেকে এটা বলে হায়ার হাই, এটা একটা হায়ার হাই, এটা একটা হায়ার হাই, তাই তো? এই যে হায়ার লো এগুলো হায়ার লো। এখন এইখান থেকে মার্কেট আর এটা ব্রেকআউট করে নিই, এখানে হায়ার লো তৈরি করে নিই, এখান থেকে মার্কেট হচ্ছে ধরেন মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে। ওকে, আবার ব্যাকে আসলে এখান থেকে মোমেন্টাম শিফট হয়েছে, মোমেন্টাম শিফট হওয়ার পরে এখান থেকে ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে, BOC ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে। এখন এটা তো একটা আপ ট্রেন্ডের পরে এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করবে। ওকে, কন্টিনিউ করার পরে এখন মার্কেট এখান থেকে কত দূর যাবে, তাই তো? এখন আপনারা যে ক্যান্ডেল ফলো করেন না কেন সেটার একটা সিস্টেম আছে, অর্থাৎ হচ্ছে আপনি যদি 1 মিনিটের ক্যান্ডেল আপনি ফলো করেন তাহলে হচ্ছে যে এটা কত দূর পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারবেন সেটা হচ্ছে তার পরবর্তী যেই টাইম ফ্রেমটা আছে সেটাকে ফলো করবেন। অর্থাৎ হচ্ছে কি যদি 1 মিনিট ফলো করেন তাহলে এটা সর্বোচ্চ কত দূর যেতে পারে, 5 মিনিটের ক্যান্ডেলে আপনি যাই দেখবেন যে 5 মিনিটের ওর স্ট্রাকচারটা কোন পর্যন্ত আছে, ঠিক সেই পর্যন্ত আপনি হচ্ছে এটা কন্টিনিউ করবেন ট্রেডটা। যদি 5 মিনিট ক্যান্ডেল আপনি ফলো করেন তাহলে আপনি 15 মিনিট পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারবেন। যদি 15 মিনিট ফলো করেন তাহলে হচ্ছে 30 মিনিট পর্যন্ত করতে পারেন, 1 ঘন্টা করলে 4 ঘন্টা, এইভাবে হচ্ছে শিফট হয়। অর্থাৎ হচ্ছে আপনি একটা গাড়িতে যদি ওঠেন সেক্ষেত্রে আপনি যদি ড্রাইভিং সিটে বসেন, আপনি যদি পিক আপ দেন সেক্ষেত্রে আপনার পিক আপ কিন্তু একবারে 100 উঠে যাবে না, আপনার 5, 10, 20, 30 এইভাবে ওঠে। তো সেক্ষেত্রে হচ্ছে মার্কেটের মুভমেন্টটাও এইভাবে আসে।
ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, আপনি 1 ঘন্টা করলে 4 ঘন্টার পর্যন্ত আপনি দেখবেন। আপনি যদি 15 মিনিট করেন তাহলে 30 মিনিট পর্যন্ত আপনি দেখবেন। সেক্ষেত্রে যেটা হয় আপনাকে ধরেন আমি আরও সহজভাবে বুঝাই দিই। ধরেন এটা একটা 15 মিনিটের একটা আপ ট্রেন্ড মার্কেট। ওকে, আপ ট্রেন্ড মার্কেট 15 মিনিটের। এখন এখান থেকে পুল ব্যাক আসতেছে। ওকে, পুল ব্যাক আসতেছে, এখান থেকে দেখা যাচ্ছে কি যে এটা হচ্ছে লো, এখন এখান থেকে লো ব্রেকআউট হয়েছে। ওকে, লো ব্রেকআউট হয়েছে। এটা মনে করেন 5 মিনিটের M5। ওকে, M5-এর একটা প্যাটার্ন। এখন M5-এ মনে করেন M5-এ যে ব্রেকআউটটা হয়েছে, এই ব্রেকআউট হওয়ার পরে আমি কখনোই ধরবো না যে M5-এ ব্রেকআউট হয়েছে মার্কেট একদম চলে যাবে ডাউনে, আর কোনো দিন ইয়ে হবে না, অনেক দিন পর্যন্ত ডাউন হবে, ব্যাপারটা এরকম না। M5-এ যখন মার্কেটের প্যাটার্নটা এরকম হয়েছে তখন M15-এ কী হবে জানেন? M15-এ ধরেন এরকম হবে। M15-এ কেবল দেখা যাচ্ছে এই পর্যন্ত হয়েছে। ওকে, অর্থাৎ হচ্ছে এটা হওয়ার পরে M15-এ এই পর্যন্ত হয়েছে। ওকে, তাহলে দেখেন M5-এ এই পুরো ঘটনাটা ঘটছে, M5-এ এই পুরো ঘটনা ঘটেছে, একদম ব্রেকআউট হয়ে গেছে। ব্রেকআউট হয়ে যাওয়ার পরে মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, তাই তো? এখানে ব্রেকআউট স্ট্রাকচার হয়েছে, হওয়ার পরে ডাউন ট্রেন্ডে যাচ্ছে। কিন্তু M15-এ কিন্তু মার্কেট এই পর্যন্ত কেবল আসছে। এখন আপনি যদি M5-এ আপনি ট্রেড করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি ফলো করবেন যে M15-এ যে মার্কেটের স্ট্রাকচার ফলো করবেন, অর্থাৎ হচ্ছে আপনার এই লেভেল পর্যন্ত হচ্ছে আপনি ধরে রাখতে পারবেন, বা সর্বোচ্চ হচ্ছে আপনার ডিপ যে লোটা আছে সেই লো পর্যন্ত আপনি ধরে রাখতে পারবেন। ওকে, আমি বুঝাইতে পারছি? অর্থাৎ হচ্ছে ধরেন আপনাকে আরও সহজভাবে বোঝাই, ধরেন এই একটা পৃথিবী, তাই তো? একটা পৃথিবী, কারণ এর ভিতরে কিন্তু নদী আছে, সমুদ্র আছে, অনেক কিছু আছে, তাই না? আমরা কত বড় বড় অনেক কিছু দেখি, কিন্তু এটা যদি আপনি মহাকাশ থেকে দেখেন, মহাকাশ থেকে দেখলে এটা কিন্তু একটা বিন্দু দেখবেন, তাই না? একটা বিন্দু দেখবেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে M5-এ আপনি যেটা দেখতে পারছেন, M15-এ সেটা আপনি দেখতে পারবেন না, প্যাটার্ন অন্যরকম। আবার M15-এ যেটা দেখছেন M30-তে সেটা দেখতে পারবেন না। এই জন্য হচ্ছে যে আপনি প্রিভিয়াস যেই ক্যান্ডেলটা ফলো করেন, মানে যেই ক্যান্ডেলের ফলো করে আপনি ট্রেড নামান বা প্যাটার্ন ফলো করেন, ঠিক তার পরের ক্যান্ডেলটা, পরের টাইম ফ্রেমটা দেখে আপনি হচ্ছে আপনার টিপি এবং হচ্ছে এসএল সেট করবেন। ওকে, বা কতক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে মার্কেটে থাকবেন সেটা হচ্ছে আপনি আইডেন্টিফাই করবেন। আর আমি সবসময় বলি যে দেখেন, আপনি যে টাইম ফ্রেমে আপনি ফলো করেন না কেন, সেই টাইম ফ্রেমের প্রত্যেকটার পিপসের একটা নির্দিষ্ট নিয়ম আছে। অর্থাৎ হচ্ছে আপনি যদি ধরেন 15 মিনিট আপনি যদি একটা টাইম ফ্রেম আপনি ফলো করেন, সেক্ষেত্রে আপনার যে টিপি লেভেলটা হবে সেটা হচ্ছে 10 থেকে 12 পর্যন্ত আপনার হতে পারে। ওকে, এর বেশি আপনার হবে না। যদি আপনি 1 আওয়ারের একটা ক্যান্ডেল ফলো করেন, সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ হচ্ছে 30 থেকে 35 পর্যন্ত আপনার হতে পারে। এখন সেক্ষেত্রে যেটা, এটা আমি নর্মালভাবে বলছি, কিন্তু সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে প্রত্যেকটা ক্যান্ডেলে যে দেখেন যে না এটা আপ ট্রেন্ডে আছে, সব টাইম ফ্রেমগুলোই আপ ট্রেন্ডে বলতেছে, সেক্ষেত্রে আপনি আপনার ট্রেলিং স্টপ দিয়ে বা স্টপ লস আপনি উঠাই দিয়ে এন্ট্রি পয়েন্টে দিয়ে আপনি এটা কন্টিনিউ করতে পারেন। কিন্তু নর্মালি ইন জেনারেল যেটা করবেন সেটা হচ্ছে আপনি ধরেন 30 মিনিটে হলো, সেটা আপনি 20 পিপস পর্যন্ত আপনি কন্টিনিউ করেন। 1 ঘন্টা যদি হয় সেক্ষেত্রে আপনার 30 থেকে 40 পর্যন্ত আপনি কন্টিনিউ করেন। যদি 4 ঘন্টার হয় সেক্ষেত্রে আপনি 60 to 70 পর্যন্ত আপনি রাখেন, এর বেশি না। যে আপনি 4 ঘন্টা ফলো করতেছেন, যে দেখা যাচ্ছে কি যে আপনি 300 পিপ 400 পিপের টিপি দিয়ে দিচ্ছেন না, ব্যাপারটা এরকম না। আপনি সবসময় ফলো করবেন যে যেই টাইম ফ্রেমটা ফলো করেন তার পরবর্তী যে টাইম ফ্রেমে যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্ন পর্যন্ত ফলো করেন। অর্থাৎ হচ্ছে M5 মনে করেন 5 মিনিটে দেখেন, 5 মিনিটে এত বড় একটা ঘটনা ঘটেছে, ব্রেকআউট স্ট্রাকচার হয়ে গেছে। এখন 15 মিনিটে কিন্তু হয়নি, 15 মিনিটে জাস্ট মার্কেটটা কেবল আসতেছে। অ্যান্ড 15 মিনিটের লেভেলটা তখন আপনি ড্র করে ফেলবেন। ড্র করার পরে আপনার যেই নিয়মটা যে ফিবোর যে 50 বা 61% যে লেভেলটা, সেই লেভেলে আপনি একটা কন্টিনিউ করতে পারেন। অথবা যদি এটা ব্রেকআউট হয় তাহলে হচ্ছে যে হায়ার লো আছে, হায়ার লো পর্যন্ত আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে, এইখান থেকে আপনি এক্সিট হতে পারেন। আর এখান থেকে যদি এক্সিট না হন, যদি ব্রেকআউট হয়ে যায়, সেক্ষেত্রে তো এখানে ব্রেকআউট BOS হয়ে যাবে, এখানে তো BOS হয়ে যাবে। এটা তো পরবর্তী নিয়ম, তো পরবর্তীতে। কিন্তু এইভাবে হচ্ছে ডিপ পুল ব্যাকগুলো আপনি আইডেন্টিফাই করবেন যে কত পর্যন্ত আপনি রাখতে পারেন ট্রেড হোল্ড করে। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই, আজকের টপিকস এই পর্যন্ত। নেক্সট ক্লাসে অন্য কোনো টপিকস নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।